নমস্কার সবাইকে, আমার চ্যানেল এসআর কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আচার খেতে কার না ভালো লাগে বলুন। বিভিন্ন সময়ের বিভিন্ন আচার হয়ে থাকে। জলপাইয়ের সিজন চলছে, তাই আমি এখন জলপাইয়ের আচার বানাবো, আর আচারের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে জলপাইগুলোকে আমি বোটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি জলপাইগুলোকে সিদ্ধ করব। এর জন্য চুলায় একটি পাতিল দিয়েছি, পাতিলে বেশ খানিকটা পানি দিয়েছি। তারপর জলপাইগুলোকে দিয়ে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর জলপাইগুলোকে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে মেশিন দিয়েও করতে পারেন। এখন চুলায় একটি ফ্রাই প্যান দিয়েছি। চুলার আঁচটা মাঝারি আছে। এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে। এখানে আমি 3টা শুকনা মরিচ ফোড়ন দিয়েছি, 2টা তেজপাতা ফোড়ন দিয়েছি, 5-6টা এলাচ, গরম মশলা দিয়েছি। এখানে 5 ফোড়ন দেওয়া লাগে, কিন্তু আমার বাসায় 5 ফোড়ন অ্যাভেলেবল ছিল না, তাই জিরা দিয়েছি। তেল মশলা ভাজাভাজি হয়ে গেলে জলপাইগুলোকে ছেড়ে দেব। এখন আমি জলপাইগুলোকে ছেড়ে দিচ্ছি। জলপাই তেলে ভালো করে নাড়াচাড়া করব। এখন আমি 1 চা চামচ লবণ দিয়েছি, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি। এখানে আমি 500 গ্রাম জলপাই নিয়েছি, তাই 500 গ্রাম চিনিই দিব, কারণ যে পরিমাণ জলপাই সেই পরিমাণ চিনি দিতে হয়, নাহলে টক টক লাগবে। এখন আমি চিনি দিয়ে জলপাইগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। চিনি দেওয়ার পর জলপাই থেকে বেশ খানিকটা পানি বের হচ্ছে, এটাকে শুকাতে হবে। এখানে আমি 2 টেবিল চামচ সরিষা বাটা দিয়েছি, সাদা সরিষা। আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন, তবে সরিষা বাটা দিলে আচার খেতে টেস্ট হয়। আমি এখানে একটি ভাজা মশলা দিয়েছি। ভাজা মশলাটা নিয়ে আমি নিজে করেছি। এখানে কিছু জিরা, কিছু ধনিয়া, কিছু মৌরি ভেজে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি, আর সেটাই এখানে ব্যবহার করেছি।
গেছে আমার আচার, এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি আচার। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করবেন এবং শেয়ার দিবেন, অন্যদেরকে শেয়ার করতে বলবেন। আজ এতটুকুই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।